ঘটনা শুনছিস কিছু? কি ঘটনা? আজমল চাচার একমাত্র ফসলের জমি আমার কাছে বেচে দিছে। আজমল চাচা চলবো কেমন এখন? আরে বড় মেয়েটার জামার লাইগা বেচারা পথে বসে গেল। চল চা খাই আসি। হায় হায়, এটা আমি কি করলাম? একটা পরিবারের পথে বসায় দিলাম। এত বড় ভুল আমি কেমনে করলাম? নিজের জীবন সঙ্গিনীর চাইতে একটা মোটর সাইকেল আমার কাছে বেশি বড় হয়ে গেল। না না, এই ভুল শুধরাইতে হইব। পাপ করতেছি আমি। আম্মা, আম্মা, আমার দেহ বড় তুলে ভাইছে। বাজার তুমি আইছো? বাজান তুমি আইছো? আব্বা, আব্বা আপনি আসলে অনেক কষ্ট করে আপনার মাইয়াকে বিয়ে দিছেন। আপনার এই কষ্টের মূল্য আমি দিতে পারি নাই। আমরা আসলে কখনো বুঝি না বা বোঝার চেষ্টাও করি না যে একজন বাপ যখন তার মেয়েটারে অন্যের হাতে তুলে দেয় তখন তার বিয়াতে নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে মেয়েটারে সুখে শান্তিতে পার করে দেওয়ার জন্য। আমি আসলে আপনার কষ্টটা বুঝতে পারিনি। আপনি মানে মাফ করে দিয়ে। ভাই, তুমি অনেক ভালো ছেলে। আমি জানি তুমি আকলিমারে অনেক সুখেই রাখবা, আর আমার উপর মন খারাপ করো না, রাগ করো না। না দুলা ভাই, আমি আপনার ছোট ভাই, আপনি আমার বড় ভাই, আমাদের জন্য দোয়া করবেন যেন সুখে থাকি। আব্বা, আপনি আমার মাফ করে দিন। আমি আপনার কষ্টটা বুঝতে পারিনি। না বাবা, আমরা কষ্ট পাই নাই। আর তোমরা তো আমাগোই সন্তান। সব বাবা মারাই সন্তানের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। আজকা থেকে আপনার আর নিজের কিচ্ছু করণ লাগবো না। আমরা আছি না, আমরা এই সব দেখে রাখবো। আপনি এক কাম করেন, জমি বেচে যে টাকাটা চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে আসছিলেন ওই টাকা এখনই যায় ফেরত দিয়ে আসেন। বাবা, এই জায়গায় যে টাকা কিছু কম আছে, পাওনাদাররা বাকি টাকা নিয়ে গেছে। বাকি টাকা আমি আপনারে দিতেছি। কেন ভাইজান, আপনি একলা দিবেন? আমিও দিব। আচ্ছা ঠিক আছে, আজকাল থেকে তাহলে আমরা দুই সন্তানে মিল্লা এই পরিবারের দায়িত্ব ভাগাভাগি করে নিব। জি ভাইজান। যৌতুক একটি সামাজিক ব্যাধি। যৌতুক নেয়া এবং দেয়া দুটোই অপরাধ। আসুন আমরা সবাই মিলে এটিকে প্রতিরোধ করি।